আমাদের হেড কোচ যাওয়ার আগে আমাদের সাথে বসছিল, আমাদের একটা গাইডলাইন উনি দিয়ে গিয়েছেন। সো আমরা ওইটা ফলো করার চেষ্টা করছি। সো উনি থাকা অবস্থায় যেখান যতটুকু অ্যাড্রেস উনি প্লেয়ারদের করেছেন, ওই অ্যাড্রেস অনুযায়ী আমাদেরকে গাইডলাইন দিয়ে গিয়েছেন। আমরা ওইখানে চেষ্টা করছি যতটুকু ডেভেলপ করা যায় আর কি, এতটুকু সময়ের মধ্যে। যদি স্পেসিফিক কিছু প্লেয়ারদের কিন্তু যদি আমরা বলি, যেমন তানজিম সাকিব আছে, আমরা দেখলাম যে তিনি ধারাবাহিকভাবে ভালো করছিলেন। আমরা কিন্তু বোলিং আমরা দেখলাম যে আরো বড় দেখা গেছে খুব একটা ভালো ছিল না। রিশাদকে দেখেছি পিএসএল খুব ভালো বল করেছে, কিন্তু যখন ইন্টারন্যাশনাল ম্যাচ আসছে তখন দেখা যাচ্ছে যে একটু মনে হচ্ছে টেম্পোটা হারিয়ে ফেলছে বা এরকম কোনো কিছু। তানজিদ তামিমের কথা যদি বলি, খুব ভালো স্টার্ট দিচ্ছে বাট ক্যারি করতে পারছে না। এই ব্যাপারগুলো অ্যাড্রেস করা হচ্ছে, এগুলো কিভাবে আসলে সলভ করা হচ্ছে? যেটা আপনি বলছেন, হ্যাঁ, সবসময় একটা সময় যায় একটা প্লেয়ারের। যেমন তানজিদ সাকিব খুব যখন উনি টিমে আসলেন খুব ভালো করছিলেন এবং সেই অনুযায়ী সে কিন্তু কন্টিনিউ করছে টিমের সাথে। তো একটা সময় আসে, একটু একটু যায়, বাট আমার মনে হয় যে তানজিদ সাকিব খুবই ভালো একজন। আগে যদি আমি বোলার বলি, খুবই ভালো, আমার খুব পছন্দের একজন বোলার, এবং পাশাপাশি ইদানিং উনি ভালো ব্যাটিংও করছেন। সো আমাদের যেই জায়গাটা লেগ, আমরা অনেকদিন যাবতই অ্যাড্রেস করছি, সবার চোখে আছে যে অলরাউন্ডারের একটা ঘাটতি আমাদের আছে। সো আমার মনে হয় যে সেই জায়গাটা পূরণ করতে পারবে। আর রিশাদের জায়গায় যেটা বলেন আপনি, রিশাদ পিএসএল খুব ভালো বোলিং করছে। আমরাও খুব আশাবাদী ছিলাম রিশাদ তার বাংলাদেশ টিমের পরে অনেক ভালো খেলবে, বাট হয়তো দেশের পরে খেলা বা তার উপরে একটা আলাদা একটা চাপ ছিল, যে অন্যান্য যে একটা দায়িত্ববোধ বেশি ছিল বোধহয়, সেই জায়গার থেকে হয়তো চাপটা সে নিতে পারে নাই, বা বেশি আমাকে অনেক কিছু করতে হবে, ওই ওই এক্সট্রা যে একটা প্রেশার, সেটা হয়তো তার পারফরমেন্সে কিছুটা ক্ষতি করেছে। বাট এই জায়গা থেকে আমাদের উৎসাহিত হবে আমরা, ইনশাল্লাহ। এরা এইভাবেই তো শিখবে আসলে। এরা কিন্তু খুব কম সময়ে বলবো আমি যে ন্যাশনাল টিমে খেলছে, এই যে ইয়াং যে দুইজন ছেলে মানে প্লেয়ারের কথা বললাম আমরা। সো তারা আমাদের বাংলাদেশের অ্যাসেট, ইনশাল্লাহ। তারা এই ম্যাচ খেলে এবং এই ভুলগুলো করে আমার মনে হয় যে তারা ভবিষ্যতে আরো ভালো করবে। মুস্তাফিজের একটা ইনজুরি ছিল, আমরা দেখলাম যে আইপিএলে ইনজুরি কারণে তিনি পাকিস্তান সিরিজটা মিস করেছে। এখন তার ইনজুরি কি অবস্থা এবং শ্রীলঙ্কা সিরিজের জন্য আসলে কতটুকু তিনি ফিট বা ফুললিভাবে বল করছে কিনা? মুস্তাফিজ খেলতে পারবে বলে হয়তো এখানে ইনক্লুড করা হয়েছে, করানো। ও আজকে শুরুর দিকে সকালে তার বোলিংটা শেষ করেছে, নেটে বোলিং করেনি। হয়তো কালকে বোলিং অফ আছে সবাই, পরশু দিন হয়তো সে নেটে বোলিং করবে। বাট আমি মনে করি যে সে যদি ইনজুরি ক্যারি করতো তাহলে হয়তো এখানে ইনক্লুড করা হতো না তাকে। শ্রীলঙ্কা সিরিজে মানে ওয়ানডে বা টি-20 স্কোয়াডে নেওয়া হয়েছে। ব্যাটসম্যান সে ফিট আছে। আপনি তো মানে এইচপি থেকে শুরু করে বাংলাদেশ টাইগার্স সব ক্ষেত্রেই কাজ করে থাকেন। দুটো সিরিজ গেল বাংলাদেশে, একটা দুবাই, একটা হচ্ছে পাকিস্তানের। বাংলাদেশের ব্যাটসম্যানদের যেটা আমরা দেখলাম, কখনো টপ অর্ডার, কখনো টপ মিডল অর্ডার, কখনো লো মিডল অর্ডার কলাপস করছে। এই জিনিস যদি কোনো ক্রিকেটারের কাছ থেকে কি আপনি কোনো ইয়ে পান যে আমার এই সাইডে পেয়ে গেছে, কিংবা এখানে আরো উন্নতি দরকার, কিভাবে কি করা যায়, এরকম কোনো ইয়ে পান? না, ওইভাবে আসলে কোনো প্লেয়ারের সাথে ইদানিংকালে কথা হয়নি। ন্যাশনাল টিমে যারা খেলছেন ওইরকম কথা হয়নি, তারা ন্যাশনাল টিমে বিজি। তারপরে আমরা লোকাল ক্রিকেট খেলেছি, তখন আর ওই ব্যাপারে কথা হয়নি। বাট এই জিনিসগুলা কথা হয়নি আমার সাথে। বাট যেই জায়গাটা আপনি উল্লেখ করেছেন, আসলে ওইটা শঙ্কার বিষয়। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কিছুক্ষণ আগে তানজিদ তামিমের সাথে কথা বলছিলাম যে ইনিংসগুলো বড় করা উচিত, সেও চিন্তা করছে, বলল যে হ্যাঁ আমি। সো তারাও চেষ্টা করছে যে এত সুন্দর স্টার্ট। যে তামিমের কথাই বলি যে লাস্ট সিরিজটা যদি আমরা বলি যে সবচেয়ে বেশি দুই টিমের যদি আমি ইয়ে করি যে এর মতো স্টার্ট কোনো প্লেয়ার করে নাই, বাট শেষটা করা উচিত। তো আমার মনে হয় যে এইখান থেকে বেরোয় আসবে ইনশাল্লাহ আমাদের। আপনি যেটা বলছিলেন তানজিম সাকিবের কথা, যে একটা পেস বোলিং অলরাউন্ডার, আপনারা অনেকদিন ধরে খুঁজছিলেন, তার মধ্যে হয়তো বা ছায়া দেখা গেছে।
ব্যাটিং আমরা কিছু তার দেখেছি পাকিস্তান সিরিজে। মানে এটা কি তার উপর কোনো একটা প্রেশার হচ্ছে, নাকি তিনি আসলে ব্যাটিং এ একটু বেশি ফোকাস এখন হচ্ছে, নাকি যেটা কারণে আসলে বোলিং একটা নেগেটিভ ইম্প্যাক্ট করছে না এরকম কোনো কিছু? সে কিন্তু নিজে জানে সে অ্যাজ এ বোলার হিসেবে খেলছে। হ্যাঁ, তো তার ফার্স্ট স্কিল হলো বোলিং, এটা সে এটা হয়তো সে বোঝে। সো আগে ফার্স্ট স্কিল সার্ভ করবে, তারপরে ব্যাটিংটা আসে। সো তার মধ্যে যেহেতু একটা ব্যাটিং করার কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি এবং সেও অনুধাবন করতে পারছে। সো এটা একটা ভালো সাইন আমাদের জন্য। বাট ফার্স্ট স্কিল তাকে মিট করতে হবে। প্রফেশনাল ক্রিকেটার ক্ষেত্রে যে কোনো জায়গাতেই বোধহয় না কারো উন্নতের কোনো সুযোগ নেই কারোর সাথে। তবে 2 মাসের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি 3টা কন্ডিশন ফেস করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব। প্রথম দুবাই, তারপরে পাকিস্তান, তারপরে আবার শ্রীলঙ্কা। উইকেটের ভিত্তিতে তো থাকি, সুতরাং শ্রীলঙ্কার জন্য আসলে কি ধরনের প্রিপারেশন নিয়ে আসছেন? আমরা যখন এখানে চিন্তা করছি যে শ্রীলঙ্কান উইকেটগুলো ন্যাচারালি দেখা যাচ্ছে যে একটু বাউন্সি উইকেট থাকে, সুইঙ্গিং কম থাকে। সো খুবই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে। সো আমরা চেষ্টা করছি যে ফার্স্ট উইকটা আমরা এখানে প্র্যাকটিস করব, যেহেতু মাঠের এখানে সুবিধা কম। আমরা সেকেন্ড উইকে চিটাগং যাব, ওইখানে আমরা 2টা প্র্যাকটিস ম্যাচ খেলবো, পাশাপাশি 2টা প্র্যাকটিস সেশনও থাকবে এবং আন্ডার লাইটে প্র্যাকটিস করার চেষ্টা করব এবং আন্ডার লাইটে আমাদের 2টা প্র্যাকটিস ম্যাচ থাকবে। সো এতটুকু সময়ের মধ্যে আমরা ওই কন্ডিশনের যতটুকু ম্যাচ করা যায় আমরা চেষ্টা করছি যাতে তাদেরকে রেডি করে দেওয়া যায়। তবে আপনি দেখলাম যে নাইম শেখকে নিয়ে কাজ করলেন, আসলে ওর জাতীয় দলে আসি করেও সুযোগটা হচ্ছে না। আসলে আপনি তাকে কতটা রেডি দিচ্ছেন? আপনি অনেকক্ষণ দেখলাম তার সাথে কথা বলেছেন। বিশেষ করে নাইম শেখ, সাইফ হাসান, সোহান, কিছুদিন আগে আমি এ টিমে তাদের সাথে ছিলাম অনেক দিন। বিশেষ করে আমি এই দায়িত্বটা চেষ্টা করি যে ন্যাশনাল টিমের যেই পাইপলাইনের প্লেয়ারগুলোকে রেডি করার, যেহেতু নেক্সট জেনারেশন তারা। সো নাইম শেখ টপ অর্ডার ব্যাটসম্যান আমাদের। যদি বলি যে এখন তানজিদ তামিম আছে, ইমন আছে, সৌম্য সরকার, ওই জায়গাটা এখন খুব ভালো। আমি বলবো যে তারা পারফর্মার, লোকাল ক্রিকেটও পারফর্মার এবং ইন্টারন্যাশনালিও বড় কিছু না করলেও, বাট ইমন যেমন একটা 100 করেছে। তো নাইম শেখ ডোমেস্টিক ক্রিকেটে অনেক ভালো ক্রিকেট খেলেছে, বাট তাকে হয়তো ইন্টারন্যাশনালি যেমন এ টিমের পরে আরও যদি সে ভালো, তার ইনিংসটা ভালো, ওয়ান ডে ম্যাচগুলোতে সে ভালো ব্যাটিং করেছে, বাট এই ইনিংসগুলো যদি আরও বড় করতে পারতো, সো ন্যাশনাল টিমের যে ওপেনিং যে স্লটটা তাদেরকে মানে জানান দিতে পারতো আমিও রেডি আছি। বাট সে ট্যালেন্টেড প্লেয়ার, ডোমেস্টিক ক্রিকেট অনেক ভালো ক্রিকেট খেলছে। ইন্টারন্যাশনালি যেই খেলাগুলা এ টিমের পরে যে সে খেলবে, এগুলোতে যদি সে আরও ভালো ক্রিকেট খেলে, ভালো পারফর্ম করতে পারে, আমার মনে হয় যে সে রেডি হয়ে থাকবে যে ওই জায়গাগুলো পূরণ করার জন্য। তবে এটা অন্য ট্র্যাকের প্রশ্ন করি, আপনার নিজের, আমার নিজের প্রশ্ন বলবো নাকি ভাই? নিজের প্রশ্ন আমি বলতে চাচ্ছিলাম যে আপনি তো ব্যাক টু ব্যাক বিপিএল চ্যাম্পিয়ন দলের কোচ, হ্যাঁ, মানে দুটো মানে বড় ফ্র্যাঞ্চাইজি কোচ, এবং আপনি চ্যাম্পিয়ন করেছেন। বিপিএল বাদে অন্যান্য অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে এখন দেশের বাইরে, সেখানে আপনার মানে ইচ্ছা আছে কিনা, বা যাওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা, বা প্রস্তাব আছে কিনা, আপনি নিজে চেষ্টা করেছেন কিনা? না, আমি আসলে ওইরকমভাবে বাইরে চেষ্টা করিনি, মানে ওইরকম ইচ্ছাও জাগে না আসলে। ওই হোপটা এখন আর নাই। সত্যিকারতে হয়তো অনেক আমি এখনো পর্যন্ত হয়তো মনে করি না যে আমি ওই লেভেলে ফ্র্যাঞ্চাইজি কোচিং করানোর মতো ওই নিজেকে মিট করতে পারবো কি না পারবো, ওই হয়তো ওই চিন্তা করে চেষ্টা করি না, বাট এই জন্য হয়তো করি না।